শীতকাল মানেই তো জমিয়ে খাওয়া-দাওয়া। তাই আজ শেয়ার করব এমন একটা রেসিপি যেটা ছাড়া কিন্তু অনুষ্ঠান বাড়ি একেবারেই অসম্পূর্ণ। যেমনটা দেখতে পেলেন খানিকটা কালো সর্ষে তার থেকে একটু বেশি পরিমাণে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি জলে। আর এদিকে ভেটকি মাছের ফিলের গায়ে মাখিয়ে রাখলাম লেবুর রস। ভেটকির ফিলে দেখিয়ে নেওয়ার পরই কলাপাতা সেঁকছি মানে বুঝতেই পারছেন আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি। তার জন্য সবার আগে মসলাটা একটু পেস্ট করে নেওয়া যাক। ওই ভিজিয়ে রাখা সর্ষে সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পোস্ত। ঝালের জন্য এতগুলো কাঁচা লঙ্কা দেখে ভয় পাবেন না, কারণ লঙ্কাগুলোতে তেমন একটা ঝাল নেই। এরপর স্বাদ অনুযায়ী নুন আর চিনি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম। সবকিছু ব্লেন্ড করে নিয়েছি মাত্র ২ চামচ জল দিয়ে। আর তাতেই দেখুন কি সুন্দর একটা ঘন থকথকে পেস্ট তৈরি হয়েছে। আর এই ভ্যানিলা আইসক্রিমের মতো দেখতে জিনিসটা আসলে জল ঝরানো টক দই। সেই সঙ্গে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আর সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস সবটা মিশিয়ে এই মসলাটাকে আমি মিনিট ১৫ একটু সাইডে রেখে দিয়েছিলাম। ব্যাস 90% কাজ কিন্তু এখানেই শেষ। এবারে পালা হচ্ছে ম্যারিনেশনের। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই মাছ ও মসলার পরিমাণ নিয়ে বেশ একটু চাপেই ছিলাম। তবে প্রথমবারের প্রচেষ্টায় আন্দাজটা যে এত সুন্দর হবে সত্যি এটা আমি ভাবিনি। লেবু মাখিয়ে ০.৫ ঘন্টার ম্যারিনেশনের পর এই মসলা মাখিয়ে কিন্তু আরো ১ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এরপর রয়েছে আমার সবথেকে পছন্দের কাজ, মাছকে পাতাবন্দি করা। একটা মাছের ফিলে পরিমাণ মতো মসলা আর উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে দেখুন দুদিক ফোল্ড করে নিয়ে আবার অন্য দুদিক ফোল্ড করে খুব সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। কলা পাতা যদি ঠিকঠাক মাপের কাটা হয় তাহলে মসলা বেরোনোর কোনো চান্সই নেই। তবে যদি কোনো গন্ডগোল হয়ে গিয়ে থাকে মনে হচ্ছে তাহলে আর একটা পাতা দিয়ে পাতুরি বানিয়ে নিতে পারেন। পাতুরি চাইলে অনেকে স্টিমও করে নিতে পারেন, তবে আমি একটু অনুষ্ঠান বাড়ির মতো করার জন্য পাতুরিগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। অবশ্য অনুষ্ঠান বাড়িতে কিন্তু ১ কড়াই ডুবো তেলেই পাতুরি ভাজতে দেখেছি আমি। তবে কম তেলেই যদি ভালো স্বাদ পাওয়া যায় তাহলে আর অহেতুক বেশি তেলের কোনো প্রয়োজন নেই। কি তাই তো? একেবারে লো টু মিডিয়াম আঁচে এখানে আমি পাতুরিগুলোকে দুদিক থেকে সুন্দর করে তেল ব্রাশ করে এপিঠ-ওপিঠ ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন দুদিক থেকে এরকম পাতাতে সুন্দর রং ধরেছে তখনই বুঝবেন পাতুরি আপনার একেবারেই রেডি। এই রান্নার ভিডিও চটজলদি এডিট করে না রাখার সমস্যা এটাই যে ভিডিও এডিট করতে, করতে আবার জিভে জল চলে আসে। অনুষ্ঠান বাড়িতে কড়াইশুঁটির কচুরি, আলুর দমের পর পোলাওয়ের সঙ্গে যে পদটি আসে সেটা হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি। দেখলে তো কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলতে পারলাম? তুমিও পারবে। তাই চটজলদি বানাও আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। টাটা!